আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে জানাবো মৃত্যুর সৃষ্টি রহস্য। কুল্লু নফসিন যায়িকাতুল মউত। আমরা সবাই জানি যে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক সৃষ্টি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু মহান আল্লাহ তাআলা যে মৃত্যুকে সৃষ্টি করে রেখেছেন, চলুন এবার জেনে নেই সেই মৃত্যু সৃষ্টির রহস্য। মহান আল্লাহ তাআলা আকৃতিহীন বস্তু মৃত্যুকে কখন সৃষ্টি করেছেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে কারো কারো মতে জানা যায় যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে খালাকাল মাউত অল হায়াতা, অর্থাৎ আল্লাহ তাআলা জীবন এবং মরণ নামে দুটি বস্তু সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা কিভাবে মৃত্যুকে সৃষ্টি করেছেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্টভাবে জানা যায় যে মহান সৃষ্টিকর্তা মৃত্যুকে জমিন ও আসমানের সকল বস্তুর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করে বহু সংখ্যক জিনজিরের মাধ্যমে বেঁধে এমন এক সুরক্ষিত গোপন জায়গায় লুকিয়ে রেখেছেন যে তার খুব কাছের ফেরেশতাগণও মৃত্যুর সেই তথ্য জানতে সক্ষম হয়নি। মৃত্যুর তথ্য জানা তো দূরের কথা, মৃত্যু নামের যে ভয়াবহ বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই সম্পর্কে তারা অবগত হতে পারেন নাই। তারপর তারা যে কোনো স্থান হতে মৃত্যুর ত্রিভুবন বিদীর্ণকরণ প্রকট গর্জন শুনতে পেত। মহান রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, ঠিক তখন হতে ফেরেশতাগণ মৃত্যুর খোঁজ পেয়েছিলেন, আর তখনই জানতে পেরেছিলেন যে মৃত্যু নামে মহান আল্লাহ তাআলা ভয়াবহ একটি বস্তু সৃষ্টি করেছেন। ফেরেশতাগণ যখন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মৃত্যুর পয়দার রহস্য জানতে পারল, ঠিক তখনই আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি আজ থেকে তোমাকে মৃত্যুর উপর সম্পূর্ণ অধিকারের শক্তি দান করলাম। আজরাইল আলাইহিস সালাম তা শোনা মাত্র বললেন, হে মহান আল্লাহ, মৃত্যু আবার কি বস্তু? ঠিক তখনই রব্বুল আলামিন মৃত্যুর চারপাশের অসংখ্য পর্দা তুলে বললেন, এই দেখো মৃত্যু, আর এর উপরেই তোমার সকল অধিকার প্রদান করেছি। এরপর আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে ডেকে মৃত্যুকে দেখিয়ে বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও এবং মৃত্যুকে ভালোভাবে দেখে নাও। রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল এবং মৃত্যুকে দেখবার জন্য অপেক্ষা করতে লাগলো। এরপর মহান আল্লাহ তাআলার আদেশ করলেন, হে মৃত্যু, তোমার চক্ষু সমূহ খোলো আর তোমার শক্তিশালী ডানা দ্বারা আকাশ ও পৃথিবী ভ্রমণ করে সব ফেরেশতাদেরকে তোমার সেই বিশাল আকৃতি প্রদর্শন করো। ঠিক ওই মুহূর্তে আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে তার চক্ষু সমূহ খুলল আর মৃত্যুর শক্তিশালী ডানার মাধ্যমে আকাশ আর পৃথিবী ভ্রমণ করতে শুরু করল। ফেরেশতাগণ মৃত্যুর এই ধরনের ভয়াবহ বিশাল আকৃতি দেখা মাত্র বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গেল। ঠিক এই একই অবস্থায় ফেরেশতাগণ 1000 বছর মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। এরপর ফেরেশতাগণ মহান আল্লাহর নির্দেশে জ্ঞান ফিরে পেল। তারা তাদের চেতনা শক্তি পুনরায় ফিরে পাওয়া মাত্র মহান আল্লাহ তাআলার নিকট করজোড়ে মিনতি করে বলল, হে মহান দয়াময়, আপনি কি এর চাইতে দ্বিতীয় আর কোনো ভয়াবহ এবং বিশাল আকৃতির বস্তু সৃষ্টি করেছেন? তাদের কথার উত্তরে মহান আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতাগণ, তোমরা স্মরণ রাখবে যে একমাত্র আমি সবার পালনকর্তা এবং সৃষ্টিকর্তা। তাই আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এই জন্য যে আমার সকল সৃষ্ট জীবকে একবার না একবার এর করতল গত হতেই হবে।
তোমাদেরকেও এর হাত হতে রক্ষা নেই। এরপর রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে আজরাইল, তোমাকে মৃত্যুর উপর সম্পূর্ণ অধিকার প্রদান করলাম। আজরাইল আলাইহিস সালাম তা শুনে বললেন, হে মহান দয়াময়, আপনি মৃত্যুকে বিরাট শক্তিশালী হিসাবে সৃষ্টি করেছেন, তাকে আমি কিভাবে আমার অধীন করব? তখন দয়াময় আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি মৃত্যুকে দেখে ভয় করো না, আমি এই মুহূর্তে এর উপর তোমার প্রভুত্ব দান করছি, তুমি মৃত্যুর উপর ক্ষমতাবান হবে। এই বলে দয়াময় আজরাইলকে মৃত্যুর উপর প্রভুত্ব প্রদান করলেন, আর তখনই তিনি মৃত্যুকে তার অধীনতা স্বীকার করে নিলেন। মৃত্যু হযরত আজরাইল আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করল। এরপরেই মৃত্যু দয়াময়ের দরবারে প্রার্থনা করলেন, হে রাব্বুল আলামিন, আমাকে আদেশ প্রদান করুন যাতে আমি সমস্ত আকাশ ও জমিন ভ্রমণ করে সব জীবন্ত বস্তুকে আমার শক্তি এবং কার্যের বিষয় সম্পর্কে অবগত করিয়ে আসতে পারি। তখন দয়াময় তার প্রতি সম্মত হয়ে তাকে আদেশ প্রদান করলেন। ঠিক তখনই মৃত্যু সমস্ত আকাশ জমিন ভ্রমণ করে বিজলির মতো গম্ভীর স্বরে গর্জন করে বলতে লাগল, হে আল্লাহর সৃষ্ট জীব, আমি এমন বস্তু সবার বন্ধুকে তার বন্ধুর মিলন হতে বিচ্ছেদ ঘটাবো, তদ্রূপ স্ত্রীকে তার স্বামী এবং স্বামীকে তার স্ত্রীর সামনে হতে জীবন টেনে বের করে আনব। মৃত্যু তারপরে আরো বললেন যে এতই ভয়াবহ বস্তু যে পিতার সামনে হতে পুত্রের জান কবজ করে পিতাকে পুত্রহীন করব, আর পিতাকে পুত্রের সামনে হতে জান কবজ করে পিতাহীন অর্থাৎ এতিম করব। ঠিক তেমনি ভাবে ভাইয়ের জান ভাই বোনদের সামনে হতে নির্দয় ভাবে টেনে বের করে ভাই বোনদেরকে সাথীহীন করব। হে মানুষ সকল, তোমরা জেনে রাখবে যে আমি এতই শক্তিশালী যে আমার হস্তে সকল আদম সন্তান নিষ্পেষিত হবে। যে যত বড় শক্তিশালী হোক না কেন, আমার হাত হতে কেহই রক্ষা পাবে না। এমনকি এত বড় শক্তির অধিকারী জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইলও একদিন আমার হস্ত থেকে রেহাই পাবে না। তাদের জানও আমি আমার নিজ হাতে টেনে বের করব। আমি এত বড় নির্দয় আর ভয়ঙ্কর যে পৃথিবীর শেষ মুহূর্তে আমি আমার নিজের জান কবজ করব। প্রিয় দর্শক, আশা করি মৃত্যুর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।